আমরা যতদূর জানি যে তার মেয়ে যে এজাহারটি দিয়েছিলেন মামলাটি, সেখানে অপহরণ মামলার আবেদন তিনি করেছিলেন। আপনি বলছেন যে হত্যা মামলা, বিষয়টা একটু যদি অপহরণ করে ওখানে হত্যা করছে, অপহরণ ঠিকই আছে, মামলা তো অপহরণই করবে, তখন তো হত্যার কিছু পান না। জি জি বলেন, যখন একজন লোক পাওয়া যাবে না তখন অপহরণ মামলাটাই হবে। হত্যা মামলা যেহেতু এখন তো ক্লিয়ার হয়ে গেছে, তাকে হোটেলে গিয়ে যারা হত্যা করছেন, খন্ড খন্ড করছেন, তারা তো অনসিস্টেশনে পুলিশের কাছে অনসিস্টেশনে স্বীকার করছেন। এখন হয়তো আজকের রিমান্ডের শেষে দেখা যাবে অনসিস্টেশন স্বীকার করছেন। তিনজনের ভূমিকা এখন আমরা ক্লিয়ার না, জিজ্ঞাসাবাদ চলতেছে, তদন্তের সাথে 8 দিনের রিমান্ড আছে, পরে হয়তো আরো ক্লিয়ার হবে। আচ্ছা লানেট, আমরা একটা জিনিস একটু জানতে চাই, আসামি যিনি হচ্ছেন একজন নারী, যাকে বলা হচ্ছে যে আপনার হানি ট্র্যাপের মাধ্যমে সেই সেখানে ভূমিকা রেখেছিল, আজকে আদালতে দেখলাম যে তিনি বেশ কিছু কথা বলেছেন নিজের স্বেচ্ছায়, আদালত তাকে জিজ্ঞেস করেনি, কি বলেছে? শোনেন, আসামি সেলফ ডিফেন্স তো নিবেই, সে যারা বলছে আদালতে উঠেই কেন, আমি তো কিছু জানি না। এখন কোন খুনি কখনোই বলবে না যে আমি হত্যা করছি, করবে না। ধারা এখনো পরিবর্তন হয়নি, কেন আমি বলতে পারবো না। এখন মিডিয়া, আপনাদের মিডিয়ায় তো আমরা দেখি। এই যে আমি বলি কেন বলছি, মামলাটা নেওয়া হয়েছিল, করা হয়েছিল আবেদন অপহরণ, তাকে পাওয়া গেল হচ্ছে গিয়ে মৃত অবস্থা জানা গেল, সেকশন কনভার্ট হয়নি, সেকশন এখন কনভার্ট হয়নি, অপহরণ মামলায় রয়েছে। ঠিক আছে, আপনার প্রশ্ন ঠিক আছে। না না, হত্যা মামলা আপনি একটু আবার নতুন করে বলেন আমাদের। আচ্ছা, আজকে কোন মামলায় একটু কনফার্ম হন, তারপরে বলেন। আমি প্রশ্ন করি, আপনারা নতুন করে একটু বলেন। হ্যাঁ, প্রথম থেকে বলেন। আজকে 3 আসামিকে ঝিনাইদহের যে 4 আসন, সেই এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডের ঘটনায় 3 আসামিকে কোন মামলায় আপনার হচ্ছে আদালতে উঠানো হয়েছিল, সেখানে রিমান্ড চাওয়া হয়েছিল কিনা, আদেশ কি দিলেন আদালত? এটা হলো আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন, প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। এই মামলাটা যদি হত্যা মামলায় রূপান্তর হয়, আইনি ব্যাখ্যা কি, যদি কখনো হয় কিভাবে হবে? হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। এটা কি চার্জশিটের সময় দেওয়া যাবে? এখন অপহরণ মামলাই আছে। এটা কি প্রতিবেদনের সময় বা চার্জশিটের সময়? না, তদন্তের এক পর্যায়ে আসবে। জি জি, মামলাটা যেহেতু ভারতে ঘটছে, জি, এখানে আদালত কি বলল, বিচার কি দুই দেশে হবে নাকি বিচার কোন দেশে? না, বিচার এখানেই হবে। এটা একটু বলুন, কেন বিচার হবে এখানে? আইনগত দিক বিবেচনা করি এখানে বিচার হবে। এদেশের নাগরিক, এক মিনিট, এখান থেকেই যেহেতু ঘটনা সত্যি হবে, এখান থেকেই বিচার এখানেই হবে। হ্যাঁ, না কিন্তু তিনি তো মানে খুন হয়েছেন হচ্ছে গিয়ে ভারতে, এই নজির বহুত আছে। জাপানে হত্যার মামলার, জাপানে হত্যা হয়েছে, বিচার এখানে হয়েছে।